আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখছেন, আমাদের দেখছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয় দিবসে আমরা সেই সকল শহীদদের স্মরণ করছি যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই ভূখণ্ড, আমরা পেয়েছি স্বাধীন এক মানচিত্র, আমরা পেয়েছি স্বাধীন এক পতাকা। আমরা আমাদের যুদ্ধ শুরু হয়েছিল দীর্ঘ 9 মাস। এই যুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের এই ভূখণ্ড পেয়েছি এই মহান বিজয় দিবসে। তাই আমাদের আনন্দের সীমা নেই। আমাদের যে আমরা আজাদিরে আছি, আমাদের মুক্তির জন্য আমরা লড়েছিলাম সেই ব্রিটিশদের থেকে আমরা মুক্তি লাভের পর 1947 সালে যে কাঙ্ক্ষিত পরিমাণ আমাদের স্বাধীনতার দরকার ছিল, সেই সকল স্বাধীনতা আমরা পেইনি। প্রকৃত অর্থে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ভারতীয় ব্রিটিশদের মতোই আমাদেরকে শাসন ও শোষণ করত। তারই ধারাবাহিকতায় আমরা 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আমরা এই স্বাধীনতা লাভ করেছি। আমরা স্বাধীনতা লাভ করার পরেও আমরা দীর্ঘ বছর, এই দীর্ঘ 53-54 বছর ধরে আমরা দেখেছি আমাদের দেশে অনেক শাসক গোষ্ঠী এসেছে, কিন্তু এই স্বাধীন এই ভূখণ্ডে ভারতীয় আধিপত্যের কারণে আমরা কাঙ্ক্ষিত পরিমাণের সেই বিজয় উদযাপন করতে কখনোই আমরা সেই রকমভাবে পারিনি। দীর্ঘ 15 বছরের সেই বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি আমাদের কণ্ঠ বা ক্রুদ্ধ করে রেখা হয়েছিল। আমরা সেই পরিমাণ আমাদের রাষ্ট্র থেকে, আমাদের সমাজ থেকে আমরা সেইভাবে আমাদের বিজয় উদযাপন করতে পারিনি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি এই একটি উন্মুক্ত পরিবেশে, যেখানে আমরা আজকে ছুটির দিনে শ্রমিক আমরা ভাইরা সবাই মিলে একসাথে আমরা বিজয় দিবস উদযাপন করতেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা এই বিজয়ের দিনে আমরা সকলকে একটি বার্তা দিতে চাই যে আমরা বিগত অনেক সরকারকে দেখেছি, আমরা ন্যায় ও ইনসাফের সরকারকে দেখি নাই। তাই আজকের এই দিনে আমাদের শপথ করতে হবে, আমাদের যদি কাঙ্ক্ষিত বিজয় এবং প্রকৃত বিজয়ের স্বাদ উপলব্ধি করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামকে আমাদের সংসদে পাঠাতে হবে। আমাদের কোরআন দিয়ে আমাদের দেশ চালাতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের শাসন আমাদের দেশে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা আমাদের হবে না। তাই আমাদের সার্বিক উন্নতির জন্য, আমাদের একবারে গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের সকল কিছু সুন্দরভাবে বন্টন হওয়ার জন্য, আমাদেরকে ইনসাফের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, সকল কিছু রক্ষার জন্য আমাদেরকে দাঁড়িপাল্লাকে বিজয় করে, অথবা আমাদের ইসলামী আদর্শের মূল্যবোধে বিশ্বাসী এমন কোনো ইনসাফ ভিত্তিক যারা সমাজ প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমরা সংসদে পাঠাতে হবে। তাই আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা জ্ঞাপন করছি, জেগেছে চাষি, শ্রমিক, মাঝি, মোল্লা, আমাদের পাঠাতে হবে সংসদে দাঁড়িপাল্লা। সকলকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।